আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু শাবিয়াস কিচেন আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি খুবই সহজ এবং সিম্পল বাটার কুকি কিলাখান বানানোটা আজকে দেখাইম ইনশাআল্লাহ এটার লাগে মাত্র 3টা ইনগ্রেডিয়েন্ট লাগে একেবারে ইজি আর খাইতে খুবই মজা প্রথমে একটা বোলের মাঝে সফট বাটার অ্যাড করবা মানে রুম টেম্পারেচার হইতো আর আইসিং সুগার দিয়া বিট করবা আনটিল স্মুথ আর সকল মেজারমেন্ট আমি ডিসক্রিপশন বক্সে দিম আশা করি বুঝতে অসুবিধা হইতো না তারপরে একটা স্প্যাচুলা দিয়ে বোল ডেসক্রাইব করে দিবা ক্লিন করিয়া তারপরে প্লেন ফ্লাওয়ার 250 গ্রাম রে অ্যাড করবা মানে 2 বা 4 করবা সারা দিবা না হাফ দিবা দিয়া তারপরে বিট করবা তার আনটিল বোথ ইনগ্রেডিয়েন্টস কম্বাইন তারপরে আবারও স্প্যাচুলা দিয়ে স্ক্রাইব করে দিবা বোলডে তারপরে আবারও বিট করবা এরপরে রেস্ট অফ দ্য ফ্লাওয়ার অ্যাড করবা আর যদি দেখুন তো একটু সফট হয়ে গেছে গিয়া তাইলে আর একটু ফ্লাওয়ার অ্যাড করবা আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা নোটিফিকেশন বেল অন হবা যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করি সকাল আগে জানবা ইনশাআল্লাহ কুকি মিক্সচার রেডি হয়ে গেছে এখন ফাইনাল একটা মিক্স দিবা স্প্যাচুলা দিয়ে তারপরে সব মিক্সড বাটারও কিন্তু ক্রিম ফ্রিম ডালবা ডালিয়া কিন্তু ক্রিম ফ্রিম দিয়ে বালাটিকে রাপ করিয়া ফ্রিজও রাখবা ছিলইবার লাগে 1 ঘন্টা এই রেসিপিটা একেবারে ইজি আর সিম্পল প্লিজ ট্রাই করবা আমি শিওর ঘরের বড় হরু সকলে পছন্দ করবা বাচ্চাদের তো খুবই পছন্দ করবা এটা চা দিয়েও খাওয়া যায় এমনি স্ন্যাকের মতো খাওয়া যায় এখন দইটা 1 ঘন্টা চিল হয়ে গেছে গিয়া এখন আনরাপ করবা কিনলে তারপরে মধ্যে একটু উপরে ছিটাইয়া দিয়া ডোর ফ্রিও ছিটাইয়া দিয়া রোল করবা ফ্ল্যাট 3 to 4 mm তারপরে যা চয়েস মতো শেপ কাট করিয়া মানে কুকি কাটবা আমি এখানেও রাউন্ড শেপ কুকি কাটার দিয়ে কুকি বানাইছি সকল কুকি অকল কাটিয়ালে একটা ফ্ল্যাট বেকিং ট্রের মাঝে বেকিং শিট দিতে হইবা তারপরে কুকি কাটিয়ালে ওলা হান হইতো আর কেউ দেখতে ঠিক ওলা হান হইতো বেশি তিনও না ঠিকও না এরপরে আমি আরও একটা ডিফারেন্ট শেপের কুকি কাটার দিয়ে ডিফারেন্ট শেপের কুকি বানাইছি তারপরে সেম অন্তরে ওলা হান ফ্ল্যাট ট্রের মাঝে দিয়েছি যেহেতু দেখবা সকল কুকি অকল আর কি একটু সফট হয়ে গেছে আর কি বেশি একটু যদি তখন সফট হয়ে গেছে গিয়া বেকিং করার আগে আর কি ফ্রিজের মাঝে হাফ অ্যান আওয়ার লাগে চিল হইবার লাগিয়ে দিবা তারপরে বেক করবা 180 ডিগ্রি সেলসিয়াসে 12 to 13 মিনিটস লাগে ওয়াও কুকি যে সুন্দর বেক করেছে দেখতে যে সুন্দর লাগে যে মজার গ্রানও বার হয়েছে আশা করি রেসিপিটা সকলের ভালো লাগবো আর দেখা হইব আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ